চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে সত্যি কথা বললেও আপনারা কোন মিশা, এখন আমি মিশা কথা কই আমার লাভ কি? আমি যেহেতু ধরা পড়ছি, আমার মিথ্যা বলে এখন কোনো লাভ নাই। মির্জা ফখরুল মির্কে গ্রেফতার দেখিয়েছে পুলিশ, আজই তোলা হবে আদালতে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো, তাই আজকে ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি। এই মেয়েটার জন্যই এত কিছু ঘটে গেছে। সাংবাদিক তুহিনকে না ফেরার দেশে পাঠাই দিছে, দুনিয়া থেকে বিদায় করে দিছে। এই মেয়েটার প্ল্যান ছিল। ঘটনা একটু শুনেন, আমি শুনে হানি ট্র্যাপ, অনেকে বলতেছেন যে ভাই হানি ট্র্যাপ কি, আর এই মেয়েটা কিভাবে বিষয়ে জড়িত। আমরা না দেখলাম যে অন্য কোনো বিষয়ে কোনো কারণে সাংবাদিককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ব্যাপারটা হানি ট্র্যাপ বিষয়টাকে বুঝেন। রাস্তাঘাটে ওভারব্রিজে দেখেন না কিছু কিছু মেয়ে দাঁড়িয়ে থাকে, কি জন্য? আপনি তার কাছে যাবেন, বলবেন যে যাবা নাকি, এরপরে হচ্ছে টাকার একটা চুক্তি হবে, এরপরে আপনি তার জায়গায় যাবেন, বা যে কোনোভাবে আপনাকে একটা ট্র্যাপে ফেলে আপনার কাছ থেকে যত টাকা পয়সা আছে এটা কেড়ে নিবে। এই মেয়েটার হচ্ছে এই কাজ ছিল, এই মেয়েটার এই কাজ ছিল, গোলাপির এই কাজ ছিল। সো বাদশা নামের এক ব্যক্তি এটিএম বুথ থেকে 25,000 টাকা তুলেছে। তোলার পরে মাঝে এই গোলাপির সাথে দেখা হয় এবং গোলাপি তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল এই টাকাটা কিভাবে নেওয়া যায়। তো বাদশা যখন বুঝে গেল ব্যাপারটা, তখন বাঘ বিতণ্ডায় জড়ালো, এমনকি উঠে এসেছে সে বাদশা সে মেয়েটাকে আঘাতও করেছে। তো গোলাপির আশেপাশে মানুষজন প্রস্তুত ছিল যে ট্র্যাপে ফেলবে, এরপরে তার কাছ থেকে সব কিছু নিয়ে যাবে। কিন্তু ঘটনা তো আগে উল্টা ঘটে গেছে। যখন গোলাপির লোকজন পাশে থেকে দেখলো যে গোলাপিকে আঘাত করা হচ্ছে, তখন তারা গেল। যাওয়ার পরে ওই বাচ্চা লোকের সাথে তাদের আবার বাকবিতণ্ডা হইল, একটা ঝামেলা হচ্ছিল সেখানে। আর এই সাংবাদিক তুহিন দূর থেকে ক্যামেরা দিয়ে এটা ভিডিও রেকর্ড করতেছিল। তো এই ব্যাপারটা গোলাপি এবং গোলাপির সেই লোকজন বুঝে গেছে। বুঝে যাওয়ার পরে তার কাছে এসে সেই ভিডিওটা ডিলিট করতে চাওয়া বা এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হওয়ার পরে এই সাংবাদিক তুহিনকে এইভাবে আমরা হারাইছি আর কি। তারা রেগে আঘাত করেছে এবং সেটার কারণে আমরা হারাইছি। এই হচ্ছে পুরো ঘটনা। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে গোলাপি একটু কান্না করলেও গোলাপির সাথে যে সাঙ্গপাঙ্গগুলো আছে সবটির নামে আগে থেকে যে কোনো একটা না একটা কেস আছে, অনেকগুলো কেস আছে, এমন লোকও আছে। তো তাদের মুখে এক ফোঁটা অনুতপ্তের ছায়া নাই, যে একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিল, এক ফোঁটা অনুতপ্তের ছায়া নাই, মানে বিন্দাস। মানে এটা কি বুঝাচ্ছে যে কি হবে আমরা তো জানি, ক্ষমতা আছে, বের হয়ে আসবে, এমনটা। এই জন্য তারা নাকি তারা আসলে প্রকৃতপক্ষে জানে যে বাংলাদেশে যত কিছুই হোক ভাই, জেলা যদি গিয়ে ভাত খাবো, মজা মাস্তি হবে, আড্ডা হবে, সরকারি খাবারগুলো নষ্ট করব, আরও তো ভালো ভিতরে যায়, এরকম বিশ্বাস থেকে কি তাদের অনুতপ্ততা নাই নাকি? এখানে অনেকেই বলতেছিলেন যে ভাই, যে সাংবাদিকের উচিত ছিল ভাই নিজেকে করার জন্য এগুলা ডিলিট করে দেওয়া, কেন বাকবিতণ্ডায় জড়ালো, এটা হয়তো বা তার ভুল হয়েছে। এদিকে কিন্তু কোনো কিছুই কিন্তু এখন আর বন্ধ থাকে না, এখন সব জায়গায় যে কোনো ধরনের ক্যামেরা থাকে, এইগুলো থেকেই কিন্তু আসলে প্রকৃতপক্ষে অলরেডি 7 জনকে মনে হয় করা হয়েছে। সো এরকম ঘটনা আমরা দেখতে চাই না বাংলাদেশে। কি হচ্ছে একের পর এক, মানে উদাহরণ একটাও দেখতে পাচ্ছি না আমরা। এই যে এতদিন মানে কয়টা শাস্তি দেখতে পারছেন উল্লেখযোগ্য? আমি যদি আপনারা বলতে পারবেন না। তো আপনারা ওই যেটা হানি ট্র্যাপের কথা বললাম, এই বিষয়টা কিন্তু মাথায় রেখে না, রাস্তাঘাটে মেয়েরা দাঁড়িয়ে থাকবে। সো আপনার সাথে অনেক কিছু ঘটতে পারে। সারা বাংলাদেশ থেকে যত ভুক্তভোগী, যত দুঃখ দুর্দশা কষ্ট, সেটা বলার জন্য প্রেস ক্লাবে আসে। আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, যেখানে সাংবাদিকরা এসেছি আমাদের দাবি নিয়ে। আমি ঠিক জানি না এটা শেষ কোথায়, আর আমাদের আর শেষ পর্যন্ত কত দূর যেতে হবে। আমরা সারা বাংলাদেশের আন্দোলনের খবর প্রচার করি, আর আমাদের বোধ হয় এখন নিজেদেরই আন্দোলনে নামার সময় হয়েছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই, ভালো সাংবাদিক হলে কী করতে হবে? আমি তাদেরকে বলি যে ভালো সাংবাদিক বাংলাদেশে হয়েও না। কারণ বাংলাদেশে ভালো সাংবাদিকের পরিণতি হয় 2টা। 1 নম্বর হচ্ছে যে কোনো মুহূর্তে, দিনে বা রাতে তুমি গুম হয়ে যাবা, তোমার
পরিবার জানবেও না যে তুমি কীভাবে। এটাই হয় আমাদের সাংবাদিকদের প্রথম পরিণতি। আর আমাদের দ্বিতীয় পরিণতি হচ্ছে একটাই, ভালো সাংবাদিক হবেন, কাউকে তেল মারবেন না, নিরপেক্ষ নিউজ করবেন, আপনাকে একসময় দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের এই সাংবাদিকের শেষ ঠিকানা এই দুটাই, হয় আমাদেরকে মরে যেতে হবে এই দেশে, না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে। অথচ আমাদের রাষ্ট্র বারবার বলছে আমরা তাদের তৃতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, তাই না? আমাদের স্তম্ভগুলো ভেঙে পড়েছে কিভাবে দেখেন। আমি আজকে খুব আফসোস করে বলেছি, আপনারাও লিখে রাখেন, সকল মিডিয়া সাক্ষী থাকেন, আমি আলী আসগর ইমন বলে গেলাম এদেশে ভালো সাংবাদিক জন্মাবে না, যুগের পর জন্মাবে না। কারণ আমরা ভালো সাংবাদিককে ভালো পরিবেশ দিতে পারছি না। আমরা যদি পরিবেশ দিতে না পারি, আমরা যদি লালন পালন করতে না পারি, তাহলে এই দেশে যুগের পর যুগ চলে যাবে, ভালো সাংবাদিক জন্মাবে না। আর যারা সাংবাদিক হবে তারা হয়। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।